একটা কথা আছে, সুখে দেখলে ভূতে কিলাই। মুষ্টিময় কিছু মসজিদ কমিটির ভিতরে এই মন মানসিকতা থাকে। তারা কি আর তারা ইমামের পিছনে লাগে, খতিবের পিছনে লাগে, মুয়াজ্জিনের পিছনে লাগে, খাদেমের পিছনে লাগে। কিভাবে মানে ওদের শুধু শরীরে চুলকায়, ওদের শরীরে চুলকায় শুধু, ওরা ওদের পিছনে লাগে। তখন হুদে কোনো কাজ না দেখলো খামাখা ওরে পাল্টাতে হবে, তারে পাল্টাতে হবে, ইমাম পাল্টাতে হবে, খতিব পাল্টাতে হবে, মুয়াজ্জিন পাল্টাতে হবে, হুদা খামাখা। মানে এরা একটা মানে এরা নিজেদের দায়িত্ববান মনে করতে, এটাই এদের দায়িত্ব মনে করে, কাজ মনে করে। এইগুলো অবস্থা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত প্রিয় দেশবাসী, আপনারা সকলেই অবশ্যই অবগত, বাংলাদেশের কিছু কিছু মসজিদ কমিটির যে সভাপতি, সেক্রেটারি, মসজিদ কমিটির সদস্য অনেকেই এরকম রয়েছেন, যারা অনেক সময় তাদেরকে ভাইরাল করার জন্য, পরিচিতি করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে। তারা রাত্রে ঘুমানোর আগে তারা মনে হয় যেগুলো চিন্তা করে। কি চিন্তা করে? আমি কিভাবে ভাইরাল হব, আমি কিভাবে মসজিদ কমিটির মধ্যে মানে প্রভাবশালী ভাব বোঝানোর জন্য অনেক সময় দেখা যায় কি করে, মসজিদের ইমাম বা খতিব অথবা মুয়াজ্জিন, খাদেম, ওদেরকে কি করে, কোনো কাজ না থাকলেও, কোনো সমস্যা না থাকলেও, কোনো জটিলতা না থাকলেও ওদের শরীরের ভিতরে ওই রাত্রে ঘুমানোর আগ মুহূর্তের, রাত্রে ঘুমানোর সময় ওদের মাথার ভিতরে এগুলো চিন্তা, আমি কিভাবে ভাইরাল হবো, আমি কিভাবে পরিচিতি লাভ করব। তখন কি করে, ওই মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেমদেরকে নিয়ে কিভাবে বাদ করব, তখন ওই বাদ করার চিন্তা ফিকির করে ওরা। মানে আর কোনো কাজ নাই। একটা কথা আছে, সুখে দেখলে ভূতে কিলাই। এটি হলো মূল কাহিনী। সুখে থাকলে ভূতে কিলাই। একটা মসজিদ শান্তিতে থাকুক, একটি মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, এরকম মুসল্লি যারা, এরা একটু শান্তিতে নামাজ কালাম আদায় করুক, তাদের কাছে ওইটা নাই। তারা চায় তারা কীভাবে কি আর তাদের ভাবসাব জনগণের একটু দেখাইতে চেষ্টা করে। তো অনেক সময় দেখা যায় ভাবসাব দেখাতে দিয়ে নিজের ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এটা অনেক সময় কল্পনাও করতে পারে না। ওই জন্য যেসব জায়গায় মসজিদ কমিটির মধ্যে থেকে যে কয়েকজন, সবাই তো আর মসজিদ কমিটির সকল মসজিদে এমন হয় না, সকল মসজিদ কমিটি খারাপ না, সকল মসজিদের কমিটির মন মানসিকতা এরকম হয় না। মুষ্টিময় কিছু মসজিদ কমিটির ভিতরে এই মন মানসিকতা থাকে। তারা কি আর তারা ইমামের পিছনে লাগে, খতিবের পিছনে লাগে, মুয়াজ্জিনের পিছনে লাগে, খাদেমের পিছনে লাগে। কিভাবে মানে ওদের শুধু শরীরে চুলকায়, ওদের শরীরে চুলকায় শুধু, ওরা ওদের পিছনে লাগে। তখন হুদে কোনো কাজ না দেখলো খামাখা ওরে পাল্টাতে হবে, তারে পাল্টাতে হবে, ইমাম পাল্টাতে হবে, খতিব পাল্টাতে হবে, মুয়াজ্জিন পাল্টাতে হবে, হুদা খামাখা। মানে এরা একটা মানে এরা নিজেদের দায়িত্ববান মনে করতে, এটাই এদের দায়িত্ব মনে করে, কাজ মনে করে। এইগুলো অবস্থা। মনে করেন একটা মসজিদে 1 বছর কোনো ইমাম যদি নামাজ পড়া, অথবা 1 বছর কোনো মসজিদে খতিব নামাজ পড়াচ্ছে, বা 2 বছর পড়াচ্ছে, অথবা 3 বছর পড়াচ্ছে, এরপরে চুলকানি ভালো, কোনো কমপ্লেন নাই, কোনো সমস্যা নাই, মানে এর বাইর করতে হবে। ওই কদিন এদের একটু মানে অর্থাৎ সভাপতি ভাব নেওয়ার জন্য, সেক্রেটারি ভাব নেওয়ার জন্য, আমি মসজিদ কমিটির লোক, আমার পিছনে পিছনে কিছু হুজুর হাঁটবে, আমার পিছনে পিছনে কিছু মানুষ হাঁটবে, সেই জন্য তারা এই মন মানসিকতা এদের, আমার মনে হয় যে এদের মন মানসিকতা এগুলো, বুথগুলো, এই শয়তানগুলো চাবে, সেই জন্য তারা এমন কাজ করে। অনেক মসজিদে এমন কাজগুলো হয়ে থাকে। তো আমি বলবো জনগণকে, মুসল্লিদেরকে, যেসব মসজিদে এমন সব বুথ শয়তান, যেসব মসজিদের কমিটির উপরে চাবে, সভাপতি হোক, সেক্রেটারি হোক, বা কমিটির যে কারো উপরে এই সব শয়তান ছোঁয়ার হয়, যেসব কমিটির মাথার উপরে এইসব ছোঁয়ার হয়, ওই মসজিদের ইমামের বিরুদ্ধে যখন লাগবে কোনো কমিটির লোক বা কোনো সদস্য, অথবা মসজিদের ইমামকে বাদ দিতে হবে, খতিবকে বাদ দিতে হবে, খাদেমকে বাদ দিতে হবে, মুয়াজ্জিনকে বাদ দিতে হবে, কোনো কাজ ছাড়াই যদি এরকম কেউ যদি কোথাও কোনো মসজিদে নেই, অবশ্যই আপনারা ফুঁসে উঠবেন সেখানে। ওই মসজিদ কমিটি আরও যারা আছেন, আপনারাও পশে উঠবেন, জনগণও পশে উঠবেন, এবং মসজিদের মুসল্লি যারা আছেন তারা সবাই পশে উঠবেন। প্রয়োজনে যে এই নাড়ামি করতে, যার মাথার উপরে শয়তান সওয়ার হয়, ওকে মসজিদ কমিটি থেকে বাদ দিবেন। তাকে মসজিদ কমিটি থেকে যদি বাদ দিতে পারেন আপনারা সবাই মিলে, তখন যে কি হবে, তখন আর জীবনে কোনো মসজিদে এরকম শয়তান, ওই মসজিদ কমিটির উপরে শয়তান আসি বসবে না, শয়তান সওয়ার হবে না, বুদ্ধ আর কাঁধে আসবে না। ওই জন্য সবাই অ্যালার্ট হন, প্রস্তুত থাকবেন। যেই মসজিদে এমন হবে, কোনো অন্যায় অপরাধ ছাড়া, কোনো বড় কোনো অপরাধ ছাড়া, কোনো সমস্যাই ছাড়া,
একটা হুদা মিশা একটা মসজিদের ইমাম হোক অথবা খতিব হোক বাদ দেওয়ার জন্য তার মাথার উপরে শয়তান যখন চাবি বসে বুধ কাঁধে আসে তখন তার বিরুদ্ধে সোচ্চার হবেন। তাকে মসজিদ কমিটি থেকে যতক্ষণ পর্যন্ত বাদ না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আপনারা শান্ত হবেন না। কেননা হয় তার সে মসজিদের ইমাম নিয়ে টল করবে, মসজিদের খতিব নিয়ে টল করবে। কেন করবে? কেন টল করবে? তার সমস্যা কোথায়? তার সমস্যা কি? নাকি তার কাজে এটা? ওই জন্য তাকে যতক্ষণ পর্যন্ত মসজিদ কমিটি থেকে বাদ দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তার পিছনে আপনারা লেগেই থাকবেন, তার পিছনে আন্দোলন করতেই থাকবেন আপনারা।